এ নাম্বার অফ, দা নাম্বার অফ। এ নাম্বার অফের পর আমরা কোন ভার্ব ইউজ করব, দা নাম্বার অফের পর আমরা কোন ভার্ব ইউজ করব, খুবই কনফিউজিং একটা ব্যাপার। আজকের এই ক্লাসে আমরা সব কনফিউশন দূর করব। তো আমরা শুরুতে মনে রাখবো এ নাম্বার অফ, এটা আমরা একটু লিখি এ নাম্বার অফ, তারপর নিচে লিখি দা নাম্বার অফ। এ নাম্বার অফের পর আমরা যে নাউনটা ইউজ করব সেই নাউনটা আমরা দিব হচ্ছে গিয়ে প্লুরাল। এ নাম্বার অফের পর আমরা যে নাউনটা ইউজ করব সেই নাউনটা হবে হচ্ছে গিয়ে প্লুরাল। সাধারণত নাউন থেকে প্রশ্ন এসে থাকে না, তাও আমরা জেনে রাখি, সেন্টেন্স কারেকশন আমরা কাজে লাগতে পারে। আর হচ্ছে দা নাম্বার অফ, এটার পরেও যে নাউনটা হবে সেই নাউনটাও হবে হচ্ছে গিয়ে প্লুরাল, সেই নাউনটা হবে হচ্ছে গিয়ে প্লুরাল। তো এখানে নাউন দুটাই কিন্তু প্লুরাল, এ নাম্বার অফের সাথেও দা নাম্বার অফের সাথেও। কিন্তু বিপত্তি বাজে হচ্ছে যখন আমরা ভার্ব ইউজ করি, যে ভার্বটা কোনটা হবে, এখানেও ভার্বটা কোনটা হবে। আমরা মনে রাখবো এ নাম্বার অফের পর আমরা নাউনটা প্লুরাল দেই এবং ভার্বটাও আমরা দেই হচ্ছে গিয়ে প্লুরাল, ভার্বটা হয় হচ্ছে প্লুরাল। আর দা নাম্বার অফের সাথে আমরা নাউনটা প্লুরাল দিলেও ভার্বটা দিবে হচ্ছে গিয়ে সিঙ্গুলার। দ্যাট মিনস এটাই আমাদের নিয়ম, যে এ নাম্বার অফের পর আমরা ভার্বটা দিবে হচ্ছে গিয়ে প্লুরাল, দা নাম্বার অফের পর আমরা ভার্বটা দিবে হচ্ছে গিয়ে সিঙ্গুলার। উদাহরণ দিই তাহলে আমরা খুব সহজে বুঝতে পারবো। সাপোজ আমরা এখানে লিখলাম আ নাম্বার অফ স্টুডেন্টস, আ নাম্বার অফ স্টুডেন্টস হ্যাভ অথবা হ্যাজ গট দ্য অফার। আচ্ছা, আরেকটা সেন্টেন্স আমরা লিখেছি দ্য নাম্বার অফ স্টুডেন্টস হ্যাভ অথবা হ্যাজ, সেমই রাখছি আমরা, জাস্ট এখানে এ নাম্বার অফ দিয়েছি, এখানে আমরা দা নাম্বার অফ দিচ্ছি। হ্যাভ অথবা হ্যাজ গট দ্য অফার। আচ্ছা, একটু আগে যে আমরা রুলসটা শিখলাম সেই রুলসটার অ্যাপ্লিকেশনই হবে হচ্ছে এই দুটো উদাহরণে। এখানে রয়েছে এ নাম্বার অফ, এ নাম্বার অফ হওয়ার পর আমরা নাউনটা প্লুরাল দিই, যথারীতি এখানে নাউনটা প্লুরাল অবস্থায় রয়েছে, কিন্তু আমরা ভার্ব কোনটা দিব, ভার্বও কিন্তু আমরা প্লুরালই দিব। তাহলে কি হবে, আ নাম্বার অফ স্টুডেন্টস হ্যাভ প্লুরাল নাকি হ্যাজ প্লুরাল, অবশ্যই হ্যাভ হচ্ছে প্লুরাল। তাহলে এখানে হবে হচ্ছে গিয়ে পুরো সেন্টেন্সটা যদি আমরা পড়ি, আ নাম্বার অফ স্টুডেন্টস হ্যাভ গট দ্য অফার। পরের সেন্টেন্সটা দ্য নাম্বার অফ স্টুডেন্টস। আচ্ছা, দ্য নাম্বার অফ রয়েছে এবং এরপরে নাউনটা আমরা প্লুরাল দিয়েছি, কিন্তু আমরা জানি দ্য নাম্বার অফের পর আমরা নাউনটা প্লুরাল দিলেও ভার্বটা দেই হচ্ছে গিয়ে সিঙ্গুলার। তাহলে এখানে হ্যাভ হবে না হ্যাজ হবে, অবশ্যই হ্যাজ হচ্ছে সিঙ্গুলার, তাহলে এখানে আমরা দিব হচ্ছে গিয়ে হ্যাজ। দ্যাট মিনস আমরা মনে রাখবো এ নাম্বার অফের পর আমরা ভার্বটা দিব হচ্ছে প্লুরাল, আর দ্য নাম্বার অফের পর আমরা ভার্বটা দিব হচ্ছে গিয়ে সিঙ্গুলার।